আগের ভিডিওতে বলেছিলাম সামান্য পালিয়ে যাচ্ছে, তো এখন সত্যি সত্যি তারা ধরা খেয়ে গেল। এমনভাবে ধরা খাবে আমি স্বপ্নেও ভাবিনি। প্রথমত সারজু সালাম ভাইয়া আসছিল আমাদের বগুড়ায়, আসার পর তেমন একটা লোকজনকে জোগাতে পারেনি, বরঞ্চ উল্টো লোকজন তাকে ভুয়া ভুয়া স্লোগানে তাড়িয়েছে। আর ইমামের পাশে দাঁড়ানো সে আসিফ, উপদেষ্টা আসিফ মাহমুদ, ওনাকে নিয়ে আমার কিছু বলার আছে। সেটা হলো, উনি একটা নিউজে দেখলাম যে সুইজারল্যান্ডে গিয়েছিলেন আর কি, ব্যাংকের টাকা রাখতে, সুইস ব্যাংকে আর কি। তাহলে চিন্তা করে দেখুন যে তার কী পরিমাণ টাকা রয়েছে, এবং তার গ্রামের বাড়িতে অনবরত মিছিল চলছে শুধু এই কারণে যে তাকে যেন উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ সে অধিক হারে টাকা পয়সাগুলো লুট করছে, এরকমই আভাস। আমার এই সমন্বয়কদের নিয়ে, যারা বর্তমানে ক্ষমতায় রয়েছে, তাদের নিয়ে অনেক প্রশ্ন, এবং আমার মনে হয় যে তাদের পদত্যাগ করা এখনই দরকার। আমরা মনে করি যে তারা শিক্ষিত, তাদের দ্বারা আরও সুন্দর দেশ চলবে। ডক্টর ইউনূস সাহেব আলাদা, ওনাকে নিয়ে আমি একটি কথাও বলবো না, শুধু এইটুকু বলবো, ডক্টর ইউনূস সাহেবকে আমার খুব ভালো, ব্যক্তিগতভাবে ওনাকে অনেক ভালো লাগে। আমি চাই উনি যতদিন ভালো থাকবেন উনি দেশ পরিচালনা করুক। কিন্তু আমার শুধু এই সমন্বয়কদের নিয়ে কথা। এই সমন্বয়কগুলো চিন্তা করে দেখুন, আমি এর আগেও বলছিলাম যে এরা পালিয়ে যাবে। ইতিমধ্যে এই দলের মধ্যে এত দ্বন্দ্ব, এত কিছু, আর সেই দলটা গঠন করছে কোনো বাংলাদেশের মানুষ তো থাকা দরকার নাকি? জনগণ তো পাশে কিছু হলেও থাকবে, কিন্তু তাদের যে অনুষ্ঠান, আচার আচরণ দেখবেন, এগুলোতে কোনো লোক নাই, কোনো মানুষ নাই। কেন নাই? কারণ হলো, তারা মানুষের মন জয় করা তো দূরের কথা, তাদের দেশ পরিচালনা করবে এটাই যোগ্যতা তারা রাখে না। প্রত্যেকের কাজ দেখুন না, ওই সারজু সালাম যে কয়দিন আগে গাড়ি নিয়ে তার লক্ষ লক্ষ টাকার প্রকাশ করলো, এটা কি ঠিক হয়েছে? এটা সে না করলেও পারতো। আবার দেখা যায় তারা গরম গরম বক্তব্য দেয়। আমার প্রশ্ন হলো, তোমরা শিক্ষিত মানুষ, তোমরাও যদি তাদের মতো গরম গরম বক্তব্য দাও, দাও, তাহলে চলে? তোমরা কাজ করে দেখাও, কাজেই মানুষ তোমাদের ফ্যান হয়ে যাবে, বা কাজেই তোমাদের মানুষ অনুসরণ করবে। কিন্তু তোমাদের কাজ না, এখানে বক্তব্যই বড়, আর কিভাবে টাকা পয়সাগুলো নোট করে নিবে, খাবে। আবার তারা আবার দলিল দেয় কি, যে আমার বাপদাদার তো এই 14 গোষ্ঠী ছিল। 14 গোষ্ঠী যখন ছিল, যখন তুমি ধার করা চলতা, যখন তোমার ম্যানিব্যাগ ছিল না, তখন বাপদাদারা কই ছিল? হ্যাঁ, সেগুলো ওই খরা যুক্তি, খরা দলিল, যে দলিল দুর্বল দলিল, যে দলিল টিকে না ধোপে, সেই দলিল, সেই এভিডেন্স দিয়ে কোনো লাভ আছে? বলবো, আন্দোলনের সময় কেন আপনার টাকা থাকলো না, বা কেন ম্যানিব্যাগ থাকলো না, এটাই বড় প্রশ্ন। আর আসিফ মাহমুদ ওই ইমামের পাশে দাঁড়ানো, ওর তো কোনো ব্রেন যদি থাকতো, ইমামের পাশে দাঁড়াইছে, টাকলুন নিতে তার কাপড় চলে গেছে, তার একটা টুপিও নাই। আর মানুষগুলো বলি যে তোমরা ইমামের পাশে ওকে কেন দিয়েছো? ওকে আলিম, বাপরে বাপ, কি বড় আলিম সে। এই জন্য বলছি যে তাদের আলিমের জায়গা, আলিমকে রাখা সবচেয়ে শ্রেয়, সম্মানের একটা জায়গা। সেই জায়গায় এরা কেন, যে সম্পর্কে তারা ভালো মতো জানিই না। একটা মানুষ নিরাপদ নয়, আগে নিরাপদ নিশ্চিত করা প্রত্যেকের জন্য প্রয়োজন। আমি কথাগুলো বলছি বিদায় আপনার হয়তো গলায় লাগবে, চোখে বাঁধবে। একটা কথা বলে রাখি, যে কথাগুলো সত্য বলছি না মিথ্যা, যদি সত্যি এর বিপরীত করে দিন ভালো পাই, এই ভিডিওগুলো আমি একটাও রাখবো না, সব ডিলিট করে দেবো, কথা দিলাম। এই আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ মাহমুদ মনে হয় নিজ গ্রামে ফিরতে পারবে না। যেভাবে মিছিল বের হয়েছে, তার পদত্যাগ চাচ্ছে। এই বাংলাদেশের মানুষ কয়েকদিন পর দেখবেন, এই সমন্বয়কদেরকে গণধোলাই দিতে এক ফোঁটাও কণ্ঠাবোধ করবে না। কই যাবে তখন বাচ্চারা, সোনার বাচ্চারা? তোমাদের এত বেন বুদ্ধি, অথচ দেশ পরিচালনা করার জন্য তোমরা উঠে পড়ে লেগেছো। তোমরা যদি দেশ সংস্কারের পর যদি তোমরা নেমে চলে আসতে, সেটা তোমাদের জন্য সম্মানজনক। কিন্তু তারপরে তোমরা লোভে কী করলে, একটা দল গঠন করলে। কোন দল? যে দল বাংলাদেশের মানুষ জনগণ জানিই না ভালো মতো, সেটা আবার কেমন দল? সেটা যদি গঠন করলো, এমনভাবে লঞ্চ করলো যার পাবলিক বলতে কিচ্ছু নাই, কী আর বলবো। আরে এরা যদি পদত্যাগ করার পর যদি কোনো কিছুর অন্যায় দেখতো, সেখানে যদি আবার এক হয়ে দল গঠন করতো, সেই দল হতো শক্তিশালী এবং ভালো। না, তারা সে ক্ষমতা থাকা অবস্থায় সেই আগের প্ল্যান, যেখানে ভোট কখনোই ভালো মতো হয়নি, সেই প্ল্যান তারা ধরে রেখেছে, নতুন দল গঠন করেছে। আমি শিওরলি বলতে পারি যে তারা কখনোই ভালো নির্বাচন দেবে না। কেন দেবে না? যদি কখনো নির্বাচন হয়ও, এর কারণ হলো, কারণ এই দলকে তো জনগণ ভোট দেবে না। এই দলকে তো জনগণ কবে যে গণধরাই দিবে, আর কবে এরা পালাবে, মনে হয় পথ পাবে না। এই আসিফ মাহমুদ নাকি সুইজারল্যান্ড গিয়েছে শুধু তার সুইস ব্যাংকে টাকা রাখতে। সমন্বয়কদের নিয়ে না আর বলার কিচ্ছু নেই। শুধু ডক্টর ইউনূস সাহেব যদি তাদের পাশে না থাকতো,
আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব তাদেরকে নিয়েও একটা বিপাকে পড়েছে। তাহলে এরা কবে যে দেশ থেকে চলে যেত, বা এদেরকে কোনো টিকিটই মনে হয় খুঁজে পাওয়া যেত না। যাই হোক বন্ধুরা, আমি ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। এরকম সঠিক তথ্য জানতে চোখ রাখুন হৃদয় হাসান নিউজে। ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।